নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি বিথিন আপনাদের সঙ্গে। শেষ কোথায় এবং কিভাবে তা জানা নেই, তবে একটি বিষয় মনে হচ্ছে, প্রচেষ্টা জারি থাকলেও আরজিকর আন্দোলনের লাগাম কোনো রাজনৈতিক দলই এখনো পর্যন্ত সেইভাবে কবজা করতে পারেনি। আর তাই এই প্রতিবাদের সামাজিক অভিঘাত এত প্রবল হতে পেরেছে। নাগরিক আন্দোলন ছড়াতে থাকলে যে কোন শাসকের পক্ষে তা উদ্বেগের তা পরিষ্কার। এই ঘোলা জলে মাছ ধরার রাজনীতি বেলাগাম উচ্ছৃঙ্খলতায় পর্যবসিত হলে তা আত্মঘাতী ও জনবিরোধী হতে বাধ্য। রাজ্যে হয়তো দেশেও স্মরণকালে এই যে কটি সারা জাগানো প্রতিবাদ বা আন্দোলন হয়েছে আমরা দেখেছি, তার পেছনে ছিল সরাসরি রাজনীতি। সেটা যদি আপনি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা থেকে একদম বুদ্ধ ভট্টাচার্যের নন্দীগ্রাম সিঙ্গু পর্যন্ত দেখেন, সবই ওই গোত্রে ফেলা যায়। শাসক ও বিরোধীদের মধ্যে বিভাজন রেখাটি খুবই স্পষ্ট ছিল এই আন্দোলনগুলির ক্ষেত্রে। তার ভিত্তিতে কিছুটা আঁচ করা যায় যে পরিণতি কোন দিকে যেতে পারে। আরজিকরের আন্দোলন সেই তত্ত্ব ধারণা সবকিছু গুলিয়ে দিয়ে শুধু একটি সর্বব্যাপী সামাজিক আন্দোলন হয়ে উঠতে পেরেছে, অন্তত এখনো পর্যন্ত। কার্যত যার আকার বিশ্বজোড়া, যেখানে ভেঙে যাচ্ছে দলীয় ব্যারিকেড, খড় কুটোর মতো ভেসে যাচ্ছে নেতা নেত্রীদের ইচ্ছে বা চাহিদা মতো চাওয়ার ফরমান। বস্তুত আরজিকর কাণ্ড এমন একটি সাধারণ পরিস্থিতির সৃষ্টি করেছে, যেখানে আন্দোলনের সঙ্গে না থাকা যেন সমাজের স্রোত থেকে বিচ্যুত হয়ে পড়ার সমান। আর তাই সাধারণ মানুষের এত ঢল। ধারাবাহিকভাবে চলা প্রতিবাদ মিছিলগুলির চেহারা ও ব্যাপ্তি সেটাই কিন্তু জানান দিচ্ছে। এটা অভূতপূর্ব বলেই এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। যে পরিচালন ব্যবস্থার মধ্যে সবাই বাস করেন, তার বিভিন্ন গলদ বেরিয়ে আসছে আরজিকরের ঘটনাকে সামনে রেখে। এই কথাটিও মনে রাখতে হবে, কিন্তু বিভিন্ন গলদ বেরিয়ে আসছে, প্রশাসনের শাসকের বিভিন্ন গলদ বেরিয়ে আসছে। আর তাই সামাজিক প্রতিবাদের হাত ধরে রাজ্যে একটি নতুন প্রবণতার উন্মেষ দেখা যাচ্ছে, যেটা বিশেষভাবে লক্ষণীয়। বিষয়টিকে তাই শুধু একটি হাসপাতাল বা একটি স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোর বিরুদ্ধে সীমাবদ্ধ করে রাখার যাচ্ছে না, বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরা যাচ্ছে না, বরং ভাবা হোক এই প্রতিবাদের ধরন এক বৃহত্তর সংকেত দিতে চাইছে। তার অন্তর্নিহিত বার্তা বোঝার সময় কিন্তু এসে গিয়েছে। সময়ে দেশের আরো কয়েকটি, এই সময়ে দাঁড়িয়ে দেশের আরো কয়েকটি রাজ্যে নারী নিগ্রহ, ধর্ষণ, নারীদের বিরুদ্ধে অত্যাচার, মৃত্যু ইত্যাদি ঘটনা কিন্তু সামনে এসেছে। সে মহারাষ্ট্রের বদলাপুরের স্কুলের ভিতরে 2 নাবালিকা ছাত্রীর শারীরিক হেনস্থাই হোক, উত্তরপ্রদেশে 2 নাবালিকা কিশোরীর ধর্ষণ এবং মৃত্যুর ঘটনাই হোক, বা মহারাষ্ট্রে নার্সে চুলের মুঠি ধরে মারাই হোক, প্রতিবেশী রাজ্যে বিহার সেখানেই নারীর বিরুদ্ধে অত্যাচার হোক, সেগুলো আমাদের শিহরিত করেছে ঠিকই। সপ্তাহখানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের
প্রতিদিন গড়ে 90টি ধর্ষণ হচ্ছে বলে দাবি করেছিলেন। এবং এই যে ঘটনাগুলো আরজিকর ঘটনার মধ্যে ঘটেছে সেটা যথেষ্ট আমাদের নাড়া দিয়েছে, কিন্তু কোথাও কি এই সার্বজনীন আকার নিতে পেরেছে? নির্যাতিতা যেখানেই হোক না কেন, তারা কারোর মেয়ে, কারোর স্ত্রী, কারোর বা বোন, কারোর মা। প্রতিবাদ বিক্ষোভ সেসব জায়গাতেও কিন্তু হচ্ছে, কিন্তু কোনোটি আরজিকরের এই পর্যায়ে যায়নি। তাহলে আরজিকর এতটা ব্যতিক্রমী হয়ে উঠল কেন? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন উঠতে বাধ্য। কারণ রাতে ডিউটিতে থাকাকালীন সরকারি হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের এই নির্মমতার পাশাপাশি এই ঘটনার হাত ধরে বেরিয়ে এসেছে রাজ্যের সামগ্রিক পরিচালন ব্যবস্থার অনেকগুলি ছিদ্র। সেখানে গোষ্ঠীবাজি ও ব্যক্তিতন্ত্রের ঝুড়ি ঝুড়ি উদাহরণ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জনগণকে নিরাপত্তা দিতে দায়বদ্ধ পুলিশের ভূমিকা ও দক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যাচ্ছে। রয়েছে কর্ণধারদের বিবেচনা বোধের অভাব এবং শুরু থেকে শাসক দুষ্টচক্র যোগাযোগের একাধিক অভিযোগ। এগুলিই কোথাও একক, কোথাও বা সম্মিলিতভাবে নাগরিক প্রতিবাদের উপাদান হিসাবে কাজ করছে। আসলে এসব ক্ষেত্রে এটাই হয়, একের সঙ্গে জড়িয়ে যায় অনেকগুলো সামাজিক সংকটের সূত্র। এমনিতে তারা একটির সঙ্গে আরেকটি বেঁধে বেঁধে থাকে, ওই যেরকম সুতো গাঁট বাঁধা থাকে সেই রকম। সব সময় সব বোঝা যায় না, কিন্তু একবার কোনোভাবে এই গাঁট বা পাক খুলতে শুরু করলে সুতো কিন্তু লম্বা হতে শুরু করে। তখনই একটির অনুসঙ্গে আরেকটির মিলমিশ দেখতে পাওয়া যায় এবং তার জেরে প্রতিবাদের মাত্রা বাড়তে থাকে। বিষয়টি হয়ে যায় একটি প্রতীকী আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলন। এই মুহূর্তে সকলের চাহিদা হলো অপরাধের দ্রুত কিনারা, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি বিধান। এতে কোনো দ্বিমত নেই, এতে আমার আপনার কোনো দ্বিমত নেই, রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত নেই। তীব্র চিৎকারে অবশ্যই এই দাবি জানাতে হবে আমাদের যে পাশাপাশি কাণ্ডারীদেরও বোঝা উচিত চাপা থাকা বিভিন্ন যে ক্ষত সম্পূর্ণ নিরাময় না হলে শরীরে সংক্রমণ ছড়াতে থাকে। নাগরিক প্রতিবাদের তো ছক হয় না, আজ একটা সামনে, কাল হয়তো সেটা আর একটা সামনে আসে। তাই পুরসভার ওই রাস্তা মেরামতির মতো শুধু প্যাচাপ জায়গায় জায়গায় প্যাচাপ করে গেলাম, এটা কোনো প্রকৃত সমাধান সূত্র নয়। স্বাস্থ্যের কথাই ধরা যাক, আরজিকরের তদন্ত ও শাস্তির অধিকার কায়েম করতে হবে, কিন্তু রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসক মহলে যা নিয়ে এত আলোচনা, এত কানাঘুষো চলছে, নবান্ন থেকে স্বাস্থ্য ভবন কোথাও কি এতদিনও তা পৌঁছায়নি? কর্তারা কি জানতেন না বা জানেন না? রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের নেপথ্যে থাকা এক অসরকারি চিকিৎসকের এই অঙ্গুলি হিলন স্বাস্থ্যক্ষেত্রে হস্তক্ষেপ এবং দাপট কি পর্যায়ে পৌঁছেছে, এটা কি নবান্ন জানতো না? না জানলে সেটা সরকারের ব্যর্থতা, আর চোখ বুজে থাকলে সেটা অবশ্যই অপরাধের সমান। স্বাস্থ্যে নর্থ বেঙ্গল লবি নামক এই প্রভাবশালী গোষ্ঠীর অলিখিত চালক বলে চিহ্নিত ওই ব্যক্তির কাছে দাসখত দেওয়ার কথা সর্বজন বিদিত। এই মুহূর্তে সারা রাজ্য
জুড়ে সরকারি হাসপাতালগুলিতে, এবং বারবার এ বিষয়ে সরব হতে দেখা গিয়েছে বিভিন্ন সরকারি ডাক্তার মহলকে। এ কথাও ক্রমশ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে যে বড় বড় পদে সরকারি ডাক্তারদের নিয়োগ ও বদলিতে ওই ব্যক্তির পরামর্শ অথবা সুপারিশ না থাকলে হয় না। সেই সুপারিশই নাকি ব্রহ্মস্ত্র। কোন আস্কারায় এটা হতে পারে? আর আরজি করের অধুনা অপসারিত অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন আতশ কাচের তলায়। তার সঙ্গেও ওই প্রভাবশালী গোষ্ঠীর যোগাযোগের অভিযোগ নতুন কিছু নয়। আজ ফাঁদে পড়ে দ্রুত সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির পুরনো অভিযোগ সামনে এনে সরকার কি বোঝাতে চাইছে? এতদিন তাহলে ধামাচাপা ছিল কেন এই বিষয়গুলো? কেনই বা হাসপাতালে এত বড় ঘটনার পরেও সন্দীপ সরকারি প্রশ্রয় পেয়েছিল? এই প্রশ্নগুলো উঠবে না? বহুদিন ধরে শোনা যাচ্ছে দাসত্বের জাল স্বাস্থ্য ভবন থেকে সমস্ত রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জাল বিস্তার করেছে। যা চাউর হচ্ছে তা সবই যে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারবে সরকার, এমনটা নয়। একটা কোনো ব্যক্তি বা দলের বিষয় নয় এটা। এ হলো প্রশাসনিক পদ্ধতির অঙ্গ, জনস্বার্থের সঙ্গে যুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালের পরিচালন ব্যবস্থা থেকে প্রশাসক ও চিকিৎসকদের দক্ষতার মান সবকিছুর যোগ রয়েছে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে। বাইরের থেকে প্রভাব খাটানোর স্পর্ধা সরকারি হাসপাতাল, স্বাস্থ্য ভবন সর্বত্র এই মুড়ি মিছরির একদর করে দেওয়ার এই যে ধান্দাবাজিদের কারসাজি, এটা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে আরজি কর কাণ্ডের পর। শিকড় থেকে অবিলম্বে উপড়ে না ফেললে আগামী দিনে আরো কঠিন পরিস্থিতি সামনে হতে হবে। আর এবার আসি পুলিশের কথায়। এক একটি পদক্ষেপ ক্ষোভের মাত্রা কিভাবে বাড়িয়ে দিচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে। জানতে ইচ্ছে করে 14ই আগস্ট রাতে হাসপাতালে বহিরাগতদের অবাধ তাণ্ডবের পর পুলিশ কমিশনারের বক্তব্যেও কি নাগরিকদের মনোবল তিলমাত্র বাড়াতে পেরেছে? সব নাগরপাল অসহায়ের মতো কবুল করেছেন। 7,000-এর বেশি লোক ধেয়ে আসার খবর পুলিশ অনুমান করতে পারেনি বা জানতো না। ঘটনার ব্যাপকতা আজ করতে পারেনি কলকাতা পুলিশ। বাহিনী মোতায়েনও ঘাটতি ছিল বলে তিনি স্বীকার করেছেন। শুভবুদ্ধির কাছে প্রশ্ন, আমরা তবে কাদের ভরসায় আছি? মাঝি নৌকা ডোবালে বাঁচবে কে? সরকার এটা ভাববে না? মেয়েদের রাতে ডিউটি যথাসম্ভব কম দিতে হবে, এটা কি কোনো সমাধান? থালা চুরি আটকাতে মাটিতে ভাত খাবো আমরা, এই কি বিবেচনা বোধ? আগেই বলেছি, এসব সামগ্রিক অসুস্থতার এক একটি লক্ষণ মাত্র। শরীর সারাতে এখন আর ওষুধ দিলে হবে না, এখন চাই অপারেশন। ভাবার চেষ্টা করা ভালো, ভাবার দায় কিন্তু সরকারেরও, আপনাদেরও, সাধারণ মানুষের বেশ কিছু দায় দায়িত্ব আছে একজন সুনাগরিক হিসাবে। সেগুলো পালন করার চেষ্টা করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।